Learn from the best. Engineer Sakawat, a BUET Triple E graduate and senior mentor at UDVASH. Engineer Sakawat is back to pursue his passion for teaching. Join Sakawat Sir Academy. Hello everyone. আমি ইঞ্জিনিয়ার শাখাওয়াত, বুয়েট ট্রিপল ই 07 ব্যাচ, বুয়েট থেকে গ্র্যাজুয়েট, এবং আমি উদ্ভাসের ফর্মার সিনিয়র মোস্ট টিচার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। আর তার থেকে বড় বিষয়, আমি তোমাদের খুলনার বড় ভাই এবং আমি এখন খুলনাতেই আছি। তো চলো আমরা আজকে কেমিস্ট্রির কিছু অর্গানিক কেমিস্ট্রি, স্পেশালি অর্গানিক ক্ষেত্রের কিছু মজার টপিক শিখি। শুরু করি। এর আগের লেকচারে অ্যাকচুয়ালি তোমরা কি খেয়াল করছিলা যে আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে ক্ষার ধাতু যেগুলো আছে, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, এদের প্রতি ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, এদের অর্থাৎ হ্যালোজেনদের একটা মারাত্মক অ্যাট্রাকশন আছে। ওরা যেখানেই পায় ওরা আলাদা হয়ে চলে যায়, পালায় যায়, ঠিক তো? এর মাধ্যমে আমরা উডস ফিটিগ, উইলিয়ামসন্স ইথার সংশ্লেষণ এবং এস্টারিকরণ মতো বিক্রিয়া পেয়েছিলাম এর আগের লেকচারে। তোমরা দেখে নিও কিংবা পেয়ে যাবে অলরেডি। তাহলে আমরা কি কি বানাইছিলাম সেই একই কনসেপ্ট থেকে। সেটা কি? সেটা হচ্ছে ক্ষার ধাতু, অর্থাৎ যেমন ধরে আমি সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স সেইটাকে কাজে লাগিয়ে, তাই তো? আচ্ছা, দেখো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আরও কি কি করা যায় দেখি। এবার আমরা বানাইনি, দেখি আমরা কি কি তৈরি করছিলাম সেটাকে আমরা লিখি। প্রথমে আমরা উডস বিক্রিয়ার মাধ্যমে তৈরি করছিলাম হচ্ছে অ্যালকেন তৈরি করছিলাম। আচ্ছা, উডস ফিটিকের মাধ্যমে আমরা টলুইন তৈরি করছিলাম। আচ্ছা, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে আমরা ইথার তৈরি করছিলাম। আর এটা 1, এটা 2, এটা 3। আচ্ছা, এরপরে এস্টারিকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা এস্টার তৈরি করছিলাম, এটা 4। এবার দেখি আমরা কি কি তৈরি করতে পারি। লেটস সি। ধরো আমি তোমাকে বললাম যে আমার কাছে আছে হচ্ছে CH3CH8H আর এই পাশে হচ্ছে H। তো এটা কি আমার ইথেন, ক্লিয়ার? ইথেন। এখন দেখো অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে RX প্লাস KOH থেকে যে রিয়াকশানগুলো হতে পারে সেইগুলো আমরা এখন শিখতে যাচ্ছি আসলে, যে অ্যালকাইল হ্যালাইডের সাথে KOH রিয়াকশান। তো দেখো আমি একটা ক্লোরিনকে সরাবো, আমি একটা ক্লোরিনকে বসাবো। ধরো আমি এই হাইড্রোজেনের বদলে আমি এইখানে বসালাম ক্লোরিনকে, এইখানে বসালাম ক্লোরিনটাকে, আমি এইখানে বসালাম। তাহলে কি করতে পারে? ধরো আমি তার সাথে কার রিয়াকশন করাবো? পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, অবশ্যই অ্যাকুয়াস। মাইন্ড ইট, এদের দুইটার মধ্যে পার্থক্য আছে। তো দেখো এবার কি করতে পারে। অ্যাকচুয়ালি যেটা ঘটবে তোমরা অলরেডি জানো কি ঘটবে। ক্লোরিন কি করবে? পটাশিয়ামকে নিয়ে চলে যাবে, কি তাই না? ক্লোরিন পটাশিয়ামকে নিয়ে চলে যাবে। তো ক্লোরিন যদি পটাশিয়ামকে নিয়ে চলে যায় তাহলে OHটা কী হবে? এখানে বসে যাবে না? বসে যাবে তো? তাহলে কি তৈরি হবে বলো তো তোমরা? তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে CH3, এখানে CH2 আছে, এই যে CH2। তাহলে আমরা CH2 বন্ড, এখানে কি আছে দেখো তো, CH2OH কি তৈরি করলাম আমরা? অ্যালকোহল তৈরি করলাম। কি তৈরি করলাম? অ্যালকোহল। আচ্ছা, তাহলে 5 নাম্বার ওয়েতে আমরা অ্যাকচুয়ালি ওই একই কনসেপ্ট ইউজ করে অ্যালকোহল তৈরি করলাম। আচ্ছা, এবার দেখি আমরা কি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সেম থিমটাই আমরা ইউজ করব, সেম কনসেপ্টটাকে আমরা ইউজ করব আসলে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দেখো এই সেই ডায়াগ্রাম ছিল, যে ডায়াগ্রামে এখানে একটা হাইড্রোজেন ছিল, তাহলে এটা ছিল হচ্ছে ইথেন, তাই না? ক্লোরিনটাকে এখানের বদলে আমি অ্যাকচুয়ালি এবার এখানে বসাবো। তাহলে ক্লোরিন এখানে বসলো এবং 2টা ক্লোরিন বসাবো আমি। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে যে এই ক্লোরিনটা কি, এই যে হ্যালাইড, ডাইহ্যালাইড, এটা কি জেমিনাল ডাইহ্যালাইড নাকি ভিসিনাল ডাইহ্যালাইড? মনে রাখবা একই কার্বনে থাকলে হবে হচ্ছে জেম ডাইহ্যালাইড এবং ভিন্ন ভিন্ন কার্বনে থাকলে হবে হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। আচ্ছা, তো জেম ডাইহ্যালাইডের সাথে আমি যদি এখন KOH অ্যাকুয়াসের রিয়াকশান করাই তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে
অলরেডি বুঝতে পারতেছো যে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড কয়টা লাগবে? 2টা লাগবে। কেন ভাইয়া? খেয়াল করে দেখো, এদিক থেকে যেটা ঘটবে সেটা হলো যে এদিক থেকে এই পটাশিয়াম ক্লোরিনকে নিয়ে চলে যাবে, আবার আর একটা পটাশিয়াম এই ক্লোরিনকে নিয়ে চলে যাবে। কি ঠিক তো? বুঝতে পারছো? তাহলে যেটা তৈরি হবে দেখো তো, খেয়াল করে আমি এই ডায়াগ্রামে আঁকাই। দেখো এই ক্লোরিন চলে গেল, এই ক্লোরিন চলে গেল, তাহলে কি থাকলো বলো তো? এই ক্লোরিন চলে গেল, ধরো এখানে ক্লোরিন থাকলো, আমি এই পাশে আঁকাই। ধরো হচ্ছে এই ক্লোরিনের জায়গায় এখানে কি বসবে? OH বসবে, ডেফিনেটলি OH বসবে। আর এখানে কি বসবে বলো? OH বসবে। তাহলে এই 2টা OH যদি বসে, এবার একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আছে। সেই ইস্যুটা হচ্ছে খুব ভালো করে মনে রাখতে হবে, তোমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে। সেটা হলো যে কার্বনে, মাইন্ড ইট, যেই কার্বনে একটা OH আছে, মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, যে কার্বনে একটা OH আছে ওই কার্বনে অপর একটা OH অথবা পাই বন্ধন কখনোই স্থায়ী না, রেজোন্যান্সের মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে। কি বুঝতে পারছো? তো অ্যাকচুয়ালি আমি এটাকে একটু মজা করে বলি আসলে, তাহলে আমি একটু মজা করেই বলি। এটা আসলে আমাদের যতগুলো মজা করি আমরা আসলে এগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে মনে রাখার জন্যে, যাতে তোমরা ভালোভাবে মনে রাখতে পারো। আমাদের প্রত্যেকটা জোকসের পিছনেই কারণ আছে, এটা তোমরা ডেফিনেটলি বুঝো। দেখো, তোমরা কি মেয়েদের মারামারি কখনো দেখছো? অ্যাকচুয়ালি মেয়েরা কিন্তু মারামারি করে না, চুল ধরে টানাটানি করে, তাই না? তো দেখো, খেয়াল করো, এই বাড়িতে এই বাড়িতে কয়টা সতীন আছে বলো তো? 2টা সতীন আছে, 2টা OH আছে, তাই না? 2টা সতীন আছে তো, তাই না? 2টা OH আছে। তো খেয়াল করো, এই সতীন করছে কি ওর হাইড্রোজেনে চুল ছেড়ে টেনে নিয়ে বের করে চলে গেছে, H2O আউট হয়ে গেছে। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে কি, দেখো তো, খেয়াল করে দেখো তো, এখানে একটা বন্ড ফাঁকা হয়েছে না? এই বন্ডটা কোথায় যাবে? এইখানে যাবে। তাহলে কি তৈরি হবে? আমি এই নিচের দিকে আঁকাই কিংবা উপরে আঁকাইতে পারি আমি। সেটা হচ্ছে কি CH3, এখানে CH2 থাকলো, এবার খুব ভালো করে খেয়াল করো ভাইয়া, এই OH-টা কি আছে? নাই, পানি আকারে বেরোয় গেছে। এই হাইড্রোজেন কি আছে? নাই, পানি আকারে বেরোয় গেছে। তাহলে কি আছে? শুধুমাত্র অক্সিজেন আছে। আর এই বন্ডটা কোথায় চলে গেছে? এখানে চলে গেছে। তাহলে C ডাবল বন্ড O বন্ড H, তার মানে কি তৈরি হয়েছে বলো তো? অ্যালডিহাইড তৈরি হয়েছে। কি দেখতে পাচ্ছ? অর্থাৎ কি, জেমিনাল ডাইহ্যালাইডে কত নাম্বার কার্বনে আছে সেটাও একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। কত নাম্বার কার্বনে আছে খেয়াল করে দেখো তো। কার্যকারীমূলক কোন কার্বনে ছিল? এটা এই কার্বনে ছিল, অর্থাৎ এটা কি 1 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বনে যদি থাকে তাহলে কি তৈরি হবে? আমাদের অ্যালডিহাইড তৈরি হবে। তার মানে আমরা এই একই উপায়ে, সেই পটাশিয়াম হ্যালোজেনকে পছন্দ করি, সেই উপায়ে আমরা কি তৈরি করলাম? অ্যালডিহাইড তৈরি করলাম। নাম্বার 6 হচ্ছে অ্যালডিহাইড। আমি এভাবে লিখে দিই এখন, RCHO, অ্যালকোহলকে না হয় আমি এভাবে লিখলাম ROH। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখি আর একটা কী তৈরি করতে পারি আমরা। ঠিক আছে, এই সেম ডায়াগ্রামকে আমি নিব, দেখি এবার কি তৈরি করা যায়। দেখো, খেয়াল করো, সেম ডায়াগ্রামকে আমি নিচ্ছি আবার। এবার CAH, এদিকে H, এটা কি ছিল? মিথেন ইথেন প্রোপেন, অর্থাৎ প্রোপেন আছে। আচ্ছা, এবার আমি ক্লোরিনটাকে এই কার্বনে বসাবো, অর্থাৎ কয় নাম্বার কার্বনে বলো তো? কার্যকারীমূলক কয় নাম্বার কার্বনে আছে এখন? এটাও কিন্তু কি ভিসিনাল না জেমিনাল বলো তো সবাই? ভিন্ন ভিন্ন কার্বনে থাকলে মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা কি, ভিন্ন ভিন্ন কার্বনে থাকলে ভিসিনাল, একই কার্বনে থাকলে জেমিনাল। তাহলে দেখো তো, এটা কোন কার্বনে আছে? একই কার্বনে আছে, তাহলে কি হবে? জেমিনাল। কিন্তু কত নাম্বার কার্বনে আছে দেখো তো, খেয়াল করে দেখো তো। কার্যকারীমূলকটা আসলে আছে এটা যদি 1 হয়, এটা হচ্ছে 2, তাহলে কার্যকারীমূলক আছে হচ্ছে আমার 2 নাম্বার কার্বনে। কার্যকারীমূলক আছে কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। কার্যকারীমূলক যদি 2 নাম্বার কার্বনে 2টা হ্যালোজেন থাকে, তার সাথে যদি আমি এখন 2টা KOH এর রিয়াকশান ঘটাই, তাহলে এবার কি ঘটবে? তোমরা অলরেডি জানো কি ঘটবে, বলো তো। পটাশিয়াম কি করবে? আবারও বলো, পটাশিয়াম কি করবে? ডেফিনেটলি পটাশিয়াম ক্লোরিনকে নিয়ে চলে যাবে। যেহেতু 2টা পটাশিয়াম আছে, এই পটাশিয়ামও আর একটা ক্লোরিনকে নিয়ে চলে যাবে। তাহলে কি হলো? এখান থেকে এটাও চলে গেল, এটাও চলে গেল। এবার কি হলো? OH বসলো, এখানে কি বসলো? OH বসলো। ঠিক আছে, এবার কি ঘটবে বলো তো? সেম আগের ঘটনাই ঘটবে। কি? 200 দিনের মারামারি। ঠিক আছে, তো দেখো, এই OH কি করবে? এই হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে। তাহলে ডেফিনেটলি এই যে বন্ডটা, এই বন্ডটা কি আর এখানে থাকবে? এই বন্ডটা কি এখানে থাকবে না? এই বন্ডটা আর এখানে থাকবে না। কোথায় চলে যাবে বলো তো? এইখানে চলে যাবে। তাহলে এবার দেখি কি তৈরি হয়। উপরের দিকে দেখো তো কি তৈরি হয়। আমি একে একে লিখি।
দেখো এই অংশটা হচ্ছে CH3, এই অংশটা CH3, এই অংশটা হচ্ছে C, ডাবল বন্ড O, হাইড্রোজেন আছে নাই, কি হয়েছে H2 আকারে বের হয়ে গেছে, ওইজ আছে নাই, না H2 আকারে বের হয়ে গেছে, বন্ড কি আছে দেখো তো এখানে CH3। ডেফিনেটলি এই জিনিসটাকে দেখে তোমার কি মনে হচ্ছে বলো তো, এটা কি ভাইয়া? 2 নাম্বার কার্বনাইল মূলক আছে, অর্থাৎ কি এটা কিটোন, অর্থাৎ আমরা কি তৈরি করলাম নাম্বার 7-এ হচ্ছে কিটোন তৈরি করলাম, RCOR কিটোন তৈরি করলাম একই ওয়েতে একই প্রসেসে। কি মজা পাচ্ছ তোমরা? দেখছো আমি কিন্তু কিছু চেঞ্জ করি নাই, একই ডায়াগ্রামে রাখছি, একই ডায়াগ্রাম রাখছি। আচ্ছা এবার আমি আর একটু ভ্যারিয়েশনে যাই। এই সেম ডায়াগ্রাম কিন্তু আমি মুছতেছি না, তোমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, দেখো আমি ডায়াগ্রাম মুছতেছি না, আমি জাস্ট চেঞ্জ করতেছি, একটা পর একটা ওরিয়েন্টেশন চেঞ্জ করতেছি। দেখো খেয়াল করো তো, এবার দেখো সেই আমি আবার প্রোপেনকে নিব CH3C, CH3C, এবার হচ্ছে কি ধরো হচ্ছে এবার হচ্ছে C, এবার হচ্ছে এই H, AH, AH, AH আর AH, তার সাথে আমি কার বিক্রিয়া করাবো? এবার দেখো খেয়াল করো, আমি এবার যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, যে এবার আমি যে কাজটা করব সেটা হলো যে আমি এখানে একটা ক্লোরিনকে নিব, এখানে একটা ক্লোরিনকে নিব, তার মানে কি 1 নাম্বার কার্বনে ক্লোরিন আছে, বাট এবার বলো আমাকে কেওই যদি আমি অ্যাকুয়াস নিতাম, AQ অ্যাকুয়াস নিতাম, তাহলে ডেফিনেটলি কী হতো বলো তো, ডেফিনেটলি কী হতো তোমরা জানো অলরেডি, ক্লোরিন পটাশিয়ামকে নিয়ে চলে যেত। দেখো তো খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে বোঝো, এটা খুব ভালো করে বোঝো। দেখো পটাশিয়াম অলওয়েজ ক্লোরিনকে নিয়ে চলে যেত, তাহলে কি হতো এখানে আমার OH বসে যেত, তাই না? তার মানে কি হতো অ্যালকোহল তৈরি হতো, সেই মিথেন, ইথেন, প্রোপানল তৈরি হতো, তাই না? ঠিক তো। বাট এবার আমি আরেকটা কাজ করব, এবার আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ করব। এখানে Cl থাকলো, এখানে KOH থাকলো, বাট এবার অ্যাকুয়াসের জায়গায় আমি দিব এবার হচ্ছে অ্যালকোহলীয়, কি দিব? অ্যালকোহলীয় দিব। তাহলে অ্যালকোহলীয় দিলে কি ঘটবে? মাইন্ড ইট, হ্যাঁ এর একটা ব্যাপক ব্যাখ্যা আছে, থিওরিটিক্যাল খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে, বাট আমি ওইদিকে যাব না, তোমাদের আলটিমেটলি সিলেবাসে তো বিক্রিয়াই করা লাগবে, তাই না? অ্যাডমিশন টেস্টে বলো, এইচএসসিতে বলো, বিক্রিয়াই করা লাগবে, তো তার জন্য একটা সহজ ট্রিক্স আছে। তোমরা দেখো তো, খেয়াল করে দেখো তো ভাইয়া, একটা জিনিস বাস্তবতা চিন্তা করে দেখো তো, যে আমরা কি আলোচনা দিয়ে শুরু করছিলাম, সোডিয়াম কিংবা পটাশিয়াম কাকে পছন্দ করে? ক্লোরিনকে পছন্দ করে, তাই না? হ্যালোজেনকে পছন্দ করে, তার মানে কি তারা পালায় যায়, ঠিক তো? আচ্ছা খুব ভালো কথা, তার মানে কি ডেফিনেটলি পটাশিয়াম ক্লোরিনকে নিয়ে পালায় যাবে, এটাই কোনো মিস নাই। কিন্তু এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওকে কি খাওয়াইছো? অ্যালকোহল খাওয়াইছো। অ্যালকোহল খাওয়ানোর ফলে ওই বারবার দেখতেছে কি, এই আমি আবারও বলতেছি, কিন্তু সবাইকে আবারও বলছি, দেখো আমরা অলওয়েজ যে জোকসগুলো করি, এই জোকসগুলো আমরা অ্যাকচুয়ালি জেনারেট করছি এই কারণ আমরা এই সেম জিনিস অসংখ্যবার, আমি আজ 17 বছর ধরে পড়াচ্ছি, অসংখ্যবার অ্যাডমিশন টেস্টে বাচ্চাদের ভুল করতে দেখছি, যে কারণে এই জোকসগুলো তৈরি করা, এই কারণে যাতে তোমরা আর না ভুলো কখনো, শুধুমাত্র এই পারপজে কিন্তু জোকসগুলো বলা, অন্য কোনো ডাবল মিনিং তোমরা নিবা না, এটা তোমাদের কাছে একটা হচ্ছে ইনস্ট্রাকশন। দেখো খেয়াল করো, অ্যাকচুয়ালি ওইস কী করছে, এবার অ্যালকোহল খাইছে, অ্যালকোহল খাইলে কী হয়েছে, ওর গায়ে বল হয়ে গেছে না, ওর গায়ে একটু শক্তি হয়ে গেছে, ও এবার করছে কি, এই ওইস করছে কি, এবার পাশের বাড়ির কাজের বেটি হাইড্রোজেন নিয়ে পালায় গেছে, ঠিক আছে? পাশের বাড়ির কাজের বেটি হাইড্রোজেনকে নিয়ে পালায় গেছে, তাহলে দেখো কি তৈরি হবে বলো তো ভাইয়া, এই HCl কি আছে? নাই। HCl যদি না থাকে তাহলে দেখো তো এখানে কি হবে বলো তো, কি তৈরি হলো বলো? ডাবল বন্ড তৈরি হলো, অর্থাৎ কি তৈরি হয়েছে, আমি উপরের দিকে লিখি CH3CH ডাবল বন্ড CH2, অর্থাৎ কি অ্যালকিন তৈরি হলো। নাম্বার 8 আমরা কি তৈরি করলাম? অ্যালকিন, অর্থাৎ আমি এই ডাইরেক্ট এই যৌগটাকে লিখে দিই CH3CH ডাবল বন্ড, আমি অ্যালকিন লিখে দিই, অ্যালকিন লিখে দিই, ঠিক আছে? অ্যালকিন লিখে দিই। এবার দেখি আমরা পরবর্তী অংশ, সেই KOH থাকবে, অ্যালকোহলই থাকবে। এবার আমি যেটা নিব সেটা হচ্ছে যে, খেয়াল করে দেখো, এবার আমি যেটা করব সেটা হলো, খুব ভালো করে খেয়াল করে দেখো,
আমি এবার 2টা ক্লোরিনকে নিব। কয়টা ক্লোরিনকে নিলাম? 2টা ক্লোরিনকে নিলাম, ঠিক আছে। তার মানে ডেফিনেটলি আমার KOH কয়টা লাগবে? তোমরা বলো KOH কয়টা লাগবে? ডেফিনেটলি 2টা লাগবে। সে আগের ঘটনায় ঘটবে। কি ঘটবে বলো? পটাশিয়াম, আমরা বারবার দেখতে দেখতে কিন্তু অলরেডি ক্লান্ত হয়ে যাচ্ছি, তাই না, যে একই ব্যাপার সবসময় ঘটতেছে। বাট এভাবে তোমরা কখনো চিন্তা করছো কি যে ভাইয়া এই সব জিনিস সব এই একইভাবে তৈরি করা যায়? দেখো খেয়াল করো, পটাশিয়াম ক্লোরিনকে নিয়ে চলে যাবে। আচ্ছা ভালো কথা, এই পটাশিয়াম এই ক্লোরিনকে নিয়ে চলে যাবে। যেহেতু অ্যালকোহলীয়, এই OH কী করবে? হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে। যেহেতু OH 2টা, এই আরেকটা OH কী করবে? এই হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে। তাহলে বলো এদিকের এই নিচের অংশ, এই উপরের অংশটা কি থাকতেছে? না, উপরের অংশ আর থাকছে না। উপরের অংশ যদি আর না থাকে তাহলে এই অংশটাকে আমি মুছে দিলাম, নিচের অংশটাকে আমি মুছে দিলাম। তাহলে কি তৈরি হলো তোমরাই বলো তো ভাইয়া, তোমরাই বলো কি তৈরি হলো? আমাদের অ্যালকাইন তৈরি হয়ে গেল। এক্স্যাক্টলি, নাম্বার 9, অ্যালকাইন তৈরি হয়ে গেল। ওকে, আমরা অনেক দূরে গেছি, কিন্তু অনেক দূরে হয়ে গেছি। 10 নম্বর রিয়াকশানটাতে আমি যাই, আমি এটাকে একটু মুছে দিই। এবার হচ্ছে আমি KOH কে আর ইউজ করবো না, যেহেতু আমাদের টপিক্সের নাম ছিল হচ্ছে, টপিক্সের নামটা ভালো করে খেয়াল করো, RX প্লাস KOH এর রিয়াকশানদের মাধ্যমে আমরা কী কী তৈরি করতে পারি সেগুলা। এবং আমাদের মেইন থিম কী ছিল? যে সোডিয়াম ক্ষার ধাতুর সাথে হ্যালোজেনগুলা যে অ্যাট্রাকশান, সেই অ্যাট্রাকশানকে ইউজ করে আমরা কী কী বানাতে পারি সেগুলা, ঠিক আছে। তার মাধ্যমে দেখো আমরা কী তৈরি করলাম অলরেডি। উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করছি, উডস ফিটিকের মাধ্যমে টলুইন তৈরি করছি, উইলিয়ামস ইথার সংশ্লেষণের মাধ্যমে ইথার তৈরি করছি, এস্টারিফিকেশনের মাধ্যমে এস্টার তৈরি করছি। তারপরে কি করছি মনে আছে তোমাদের? অলরেডি অ্যাকুয়াস KOH এর মাধ্যমে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের মাধ্যমে আমরা কি তৈরি করছি? অ্যালকোহল তৈরি করছি, ঠিক আছে। মনে আছে তোমাদের হচ্ছে আমাদের হচ্ছে ডাইহ্যালো থেকে আমরা কি তৈরি করছি? অ্যালডিহাইড তৈরি করছি। সেটাও কী ছিল? 1 নম্বর কার্বনে ছিল। কয় নম্বর কার্বনে ছিল সেটা? 1 নম্বর কার্বনে, 1 নম্বর কার্বনে ছিল, 1 নম্বর কার্বনে ছিল। তখন আমাদের অ্যালডিহাইড তৈরি হয়েছিল, ঠিক আছে। আবার খেয়াল করো, কিটোন তৈরি হয়েছিল কখন? যখন এটা 2 নম্বর কার্বনে ছিল, ঠিক আছে, ডাইহ্যালো। সেটা কোন ডাইহ্যালো ছিল? ডেফিনেটলি জেমিনাল ডাইহ্যালো ছিল। আচ্ছা, অ্যালকিন তৈরি করলাম কখন? যখন আমাদের কি ছিল? KOH ছিল। KOH কোন কন্ডিশনে ছিল? অ্যালকোহলীয় ছিল। আর অ্যালকাইন তৈরি করলাম ওই একই কন্ডিশনে, জাস্ট 2টা হ্যালোজেন ছিল, তাই না? তাহলে দেখো তো, খেয়াল করে দেখো তো, এই জাস্ট এক কনসেপ্টকে ইউজ করে আমরা 9 টাইপের জিনিস তৈরি করে ফেলছি। অ্যালকেন, টলুইন, ইথার, এস্টার, অ্যালকোহল, অ্যালডিহাইড, হচ্ছে কিটোন, অ্যালকিন এবং অ্যালকাইন। লাস্ট একটা বাকি, সেটা দেখাই আমি এই ক্লাসটা শেষ করব তোমাদেরকে। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো ভাইয়া, অ্যাকচুয়ালি যেটা ঘটে সেটা হচ্ছে, আমি আবার সেটাকেই নিব, CH3 C, CH3 C, H2 C, H বন্ড Cl। এবার ধরো এই H আছে, ঠিক আছে। এবার এটা কি ছিল? প্রোপেন ছিল, তাই না? এই H এর বদলে আমি নিলাম হচ্ছে কি Cl নিলাম, ঠিক আছে। ওকে, এবার এর সাথে আমি যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই তাহলে অ্যাকচুয়ালি যেটা ঘটবে, অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই এবং ক্ষারের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটাই তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখো, অ্যামোনিয়াকে ভাঙো, H বন্ড NH2 এইভাবে ভাঙো। ভাঙলে কি দেখতে পাচ্ছ? H প্লাস Cl NH4 কি মাইনাস। এবং খেয়াল করে দেখো তো, ক্লোরিন কি ডেফিনেটলি মাইনাস। তাহলে কি ঘটবে? এইভাবে অর্গানিককে শিখতে হবে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। বলো তো H কী হবে? Cl কে নিয়ে চলে যাবে না? আর ক্ষার তো বসেই রয়েছে ওর সাথে বিক্রিয়া করার জন্য, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কী ঘটবে? যেটা ঘটবে সেটা হচ্ছে কি, যে যেটা ঘটবে সেটা হলো যে এখান থেকে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড কী হবে বলো? এই NH2 প্লাস কী হবে? প্লাস যেটা হবে সেটা হচ্ছে HCl প্লাস KOH। অর্থাৎ কি এই রিয়াকশান করে কি হবে? KCl প্লাস H2O। অর্থাৎ কি আমরা কী তৈরি করলাম বলো তো? অ্যামিনো তৈরি করে ফেললাম, অ্যামিনো তৈরি করে ফেললাম অ্যালকাইল হ্যালাইড থেকে। তাহলে 10 নম্বরে আমরা কী তৈরি করলাম? RNH2। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দেখো আমি অলরেডি ঘেমে গেছি আসলে, তো এটা খুব স্বাভাবিক আমাদের জন্যে। তো ভাইয়া বলো তো ভাইয়া একবার,
শুধুমাত্র আমাদের একটাই কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে সোডিয়াম কিংবা পটাশিয়াম ক্ষার ধাতু হ্যালোজেনকে পছন্দ করে, তারা একসাথে আলাদা হয়ে চলে যায়। এই এক কনসেপ্টকে ইউজ করে আমরা কত টাইপের জিনিস তৈরি করলাম, 10 টাইপের অলরেডি তৈরি করে ফেলছি। কি বুঝতে পারছো? আশা করি তোমাদের ভালো লাগছে। এবং আমরা অ্যাকচুয়ালি সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে যেটা আমি অলওয়েজ বলি, সেটা হলো কি আমাদের বইয়ের সমস্যা, আসলে এটা আমাদের কারিকুলামের সমস্যা, বইয়ের সমস্যা। সেটা হলো কি ভাইয়া, এই যে একই টাইপের রিয়াকশান দিয়ে, একই কনসেপ্ট দিয়ে যে সব রিয়াকশানগুলো হচ্ছে, এগুলো আমাদেরকে এক জায়গায় না করায় বইয়ের বিভিন্ন মাথায় দেওয়া হয়, যে কারণে আলটিমেটলি তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রির বিক্রিয়া মুখস্থ করতে তোমরা বাধ্য হও। বাট আসলে ভাইয়া মাত্র 8 থেকে 10টা নিয়ম মনে রাখলে তোমাদের অর্গানিকের কোনো রিয়াকশানই মুখস্থ করা লাগে না, সব রিয়াকশানে তোমরা ইনশাল্লাহ পারবে। এবং যে রিয়াকশানগুলো দেখালাম এগুলো অসংখ্যবার অ্যাডমিশন টেস্টেও আসছে, এইচএসসিতেও আসছে। সুতরাং আশা করি তোমরা সবাই মজা পেয়েছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার সাথে যোগাযোগ রেখো। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।